الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أعوذ بالله من الشيطان الرجيم. সবাই পড়ি বিসমিল্লাহির রহমানির রহিম। إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من آبى. قيل من آبى؟ قال أطاعني دخل الجنة ومن عصاني فقد آبى. أو كما قال عليه الصلاة والسلام من قرأ القرآن وعمل بما فيه ألبس والده تاج يوم القيامة أحسن من ضوء الشمس. أو كما قال عليه الصلاة والسلام من مات في طلب العلم بعث الله في قبر ملكين يعلمون علم معرفة كما في قبرك معالم وعارفة. وعن حسن رضي الله تعالى قال العلم علمان فالعلم في قلبي فذلك علم النافع والعلم على اللسان فذلك حجة الله عز وجل على بني آدم. أو كما قال عليه الصلاة والسلام السقي حبيب الله ولو كان فسيقا. تشريف العين جب حضور كفار روانا ہو گیا. کفار روانا ہو گیا. پیار نبی کی نور سے روشن زمانہ ہو گیا. روشن زمانہ ہو گیا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد
বনের পশুরা বলে আজ আমাদের খুশির দিন, মোদের মাঝে তশরীফ এনেছেন রহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি জুড়ে জুড়ে সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা কোথায় গেলেন প্রাণের মানুষ, এখনো বাড়িতে বসিয়া আপনার মায়ায় কান্দে নবীজি, এখনো সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি জুড়ে মাশাআল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কোন দিনে জানি ডাক পড়িবে এই বাড়ি ঘর সারিতে, পরনের কাপড় কুলে কুলে সাদা মার্গিন কাপড় পরিতে। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, কলবে গাতেন লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, মাশাআল্লাহ লা ইলাহা गलीम गली में कुंते रहेंगे और कहेंगे सल्लल्लाहु, ज़बान से हम और कहेंगे ला इलाहा इल्लल्लाह, जोर ला इलाहा माशाअल्लाह ला इलाहा। মামিনের ঘরে জন্ম নিল আমার নবী মুস্তাফা, আল্লাহ সারা মাবুদ নাই রে, ধর্ম দিলেন কোলে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সাদ্দাত বেশ বানাইলো মনের মতন সাজাইলো, এক পাও বেস্তে রাখিলো আল্লাহ আজরাইল পাঠাইলো লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লতিফিয়া ইসলামিয়া শিশু কিশোর উদ্যোগের ৪র্থ বার্ষিকী ওয়াজ ও দোয়া মাহফিল, সম্মানিত সভাপতি
জনাব হাজী আব্দুল খালিক মিয়া লামো, সহসভাপতি মোহাম্মদ আলাই মিয়া, আরজু মিয়া, সুরত মিয়া সাহেব, উলামা ইকরাম, মুরব্বিয়ান নিজাম, যুবক আমার সোনার মানিকেরা, পর্দার অন্তরালে শ্রবণদূত মা বোনেরা, সকলের প্রতি আমার আবারও আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা কালিমাতু শুকর আদায় করি যে মহান তাবারক তাআলা আমাদেরকে এটা জান্নাতের বাগানে আসার বসার সুযোগ যে আল্লাহ পাক দান করেছে। মাবুদের দরবারে আমরা একবার মুখ ভরে উচ্চ আওয়াজে উচ্চ কণ্ঠে তারই দরবারে আমরা একবার কালিমাতু শুকর আদায় করি। সবাই জুড়ে সুরে একবার বলি আলহামদুলিল্লাহ, আরো জুড়ে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ শব্দ উচ্চারণ করতে 8টা শব্দ লাগে। কয়টা? 8টা শব্দ যখনই আপনি উচ্চারণ করেছেন আপনার জন্য 8টা জান্নাতের দরজা খুলে গেছে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। 2 নম্বর, এই মাহফিল শিশু কিশোরদের উদ্যোগে এটা জান্নাতের বাগান এলাকায় কায়েম হয়েছে। খুশি না বেজার? সবাই খুশি না বেজার? খুশি যদি হয়ে থাকেন তাহলে আমি অনুরোধ করব কেউ বাড়িতে রাস্তাতে মেলাতে না থাইকা, হায়াত থাকলে মেলা পাইবেন, হায়াত থাকলে দোকান পাইবেন, ব্যবসা পাইবেন, কিন্তু হায়াত না থাকলে কিছুই নাই। ঠিক না বেডে? মেলাত বসে রইলেন, আপনার মা কবর থেকে ডেকে ডেকে বলছে, বাবা তুই বুঝি মাহফিলে গেলে না, আমি মার কবরের আযাবটা বন্ধ হইল। বাপ ডেকে ডেকে বলে, এলাকায় মাহফিল হলো, তুই মাহফিলটায় গেলে না, দোকানে বৈশা রইলে, আমি বাবার বুঝি কবরের আযাবটা বন্ধ হইল না। শীত, হুজুর এখানে দিয়ে ঠান্ডার মধ্যে বসবো। শীত এবং গরম 2টা সিজন আমাদের বাংলাদেশে। 6 মাস গরম, 6 মাস ঠান্ডা। ঠিক না বেটি? এটা জাহান্নামের একটা শ্বাস। জাহান্নামে একবার যখন শ্বাস পালায় তখন আমাদের এসি লাগে, ফ্যান লাগে। আবার যখন শ্বাস পালায় তখন আমরা ঠান্ডা অনুভব করি, লেপ তোষক এগুলা লাগে। ঠিক না বেটি? এটা জাহান্নামের শ্বাস। 2 বার নিক্ষেপ করে 2 বার আমরা এই অবস্থা অনুভব করি। মানুষ আগুনে জ্বলতে জ্বলতে ফেরেশতাদের ডাক দিয়া বলবে, আমার একটু ঠান্ডায় নেও না। যখন নিয়ে ঠান্ডার মধ্যে ফেলে দিবে তখন চিৎকার করবে, আগুন ভালো আছে, আগুনে নেও। এইভাবে আল্লাহ বান্দাদের আযাব দিবে। এই আযাব এবং গজবের ভয়ে আজকের মাহফিলে যদি বৈশা যান, আমার আল্লাহ ওই জাহান্নামের ঠান্ডা এবং আগুনের গজব থেকে আপনাকে আমাকে বাঁচাইয়া দিবে। বলুন সুবহানাল্লাহ। মাওলানা ফয়সাল আহমদ হেলালি সারা বাংলাদেশে ওয়াজ করে, আজে বাজে গাজগালুর পুঁতি এগুলার অভ্যাস নেই। ওয়ান আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم حجبت النار بالشهوات وحجبت الجنة بالمكاره। আল্লাহ পাক রব্বুল আলামিন লোভ লালসার চাদর দিয়া জাহান্নামকে আবৃত করে রেখেছে, আর দুঃখ কষ্টের চাদর দিয়া জান্নাতকে আবৃত করে রেখেছে। দুনিয়াতে যারা একটু কষ্ট অনুভব করবে, এই যে ঠান্ডার মধ্যে আপনারা এই মাহফিলে বসে রয়েছে, এই কষ্টের কারণে পরকালের জিন্দেগি আপনার সুখের জিন্দেগি হবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ।
আর যদি দুনিয়াতে লোভে পাপে মানুষের মৃত্যু ডেকে আনে, ওই মেলার মধ্যে বসে রইলেন, ওয়াজ তো শোনা যায়, এখানে যাওয়ার দরকার কি? শয়তানে দিছে চাবি, ঠিক না বেটি? দূরে বলো ঠিক না বেটি? এক চাবি দিছে, ওয়াজ তো ঘরে বৈশা লেফের নিচে তাইকা শুনতেছি হুজুরে কি কথা কইতেছে। ঘরে তাইকা শোনা আর এখানে শোনা বেশ কম আসেনি? আরে দূরে বলুন বেশ কম আসেনি? আসমান জমিন ব্যবধান বেশ কম। এই জায়গার মধ্যে যদি আপনি একটা ঘন্টা এই ঠান্ডার মধ্যে কষ্ট করে, যেদিন আপনার ছেলে আপনার মেয়ে আপনাকে কাফনের ভিতরে ঢুকাইয়া পাতলা কাফন দিয়া কবরের মধ্যে ঠান্ডার মধ্যে রাখবে, আল্লাহ ওই দিন বলবে ফেরেশতা রে, আমার বান্দা মাহফিলের মধ্যে শীতের মধ্যে বসে কষ্ট করেছেন, আজকে তার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দাও। আর জুড়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে বসার দরকার আসেনি? আর জুড়ে বলুন দরকার আসেনি? নারে তাকবীর, নারে রিসালাত। আসুন, আমি আর ভূমিকায় কোনো কথা বলবো না। আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে, আমি এই বিষয়ের উপরে ইনশাআল্লাহ কথা বলবো। আজ থেকে 17 বছর আগে এই ওয়াজ করেছিলাম রসুলপুর দাখিল মাদ্রাসায়, সূরা কাউসারের তাফসীর। 17 বছর আগে, ওয়াজের বয়স 40 বছরের কম না। ওয়াজ করি ছাত্র জমানার থেকে, ওয়াজের বয়স 40 বছরের মতো হয়ে গেছে। 17 বছর আগে হাজেরা আর ইব্রাহিম এই কাহিনী ওয়াজ করেছিলাম। আজকে 17 বছর পরে আমার এই বিষয় দেওয়া হয়েছে, হুজুর এই বিষয় সম্পর্কে আপনি কথা বলবেন ইনশাআল্লাহ। যদি আমি অন্য বিষয় প্রতি বছর এক একটা সাবজেক্টের উপরে কথা বলি, যদিও এরা এখানে আসার পরে আমার এই বিষয় দিয়েছে 17 বছর আগের ওয়াজ, ইনশাআল্লাহ আমি চেষ্টা করব, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করে, এই বিষয় সম্পর্কে কিছু কথা বলার। আপনারা কি শুনতে রাজি আছেন? সবাই হাত উঁচু করে দেখেন। নারে তাকবীর, নারে রিসালাত। একটু কষ্ট করে বসেন, বেশি সময় নিব না। সাম টাইমের ভিতরে আমি আমার আলোচনাগুলো ক্লোজ করব ইনশাআল্লাহ। আপনারা আমার সঙ্গে সবাই একটু আগে আগে বসলে ঠান্ডা কম লাগবে। সবাই আগে আগে বসলে একজনের গায়ের ফাঁপে আরেকজনের ঠান্ডা কম লাগবে। এর জন্য নবীজির সুন্নত হলো, মসজিদে গেলে তোমরা গায়ে গায়ে লাগিয়ে বসবে, আর মাহফিলে গেলে গায়ে গায়ে লাগিয়ে বসবে। আর শীতের সময় যাদের বউ আছে, স্ত্রী আছে, ওয়াইফ আছে, বাড়িতে গেলে লেফের নিচে গায়ে গায়ে লাগিয়ে বসবে, ঘুমাইবে। যেটা বলেন সুবহানাল্লাহ। 3টা সুন্নত বলে দিলাম। কয়টা? 3টা। একটা নামাজে গেলে গায়ে গায়ে, আর একটা মাহফিলে আসলে, আর একটা ওয়াজ শুনিয়ে যখন বাড়িতে যাইবেন বিবির কাছে একটু গায়ে গায়ে লাগিয়ে শুইবেন, ঠান্ডা কম লাগবে। জুড়ে বলো মারহাবা, আরে জুড়ে বলো মারহাবা। শুরু হচ্ছে সরাসরি কোরআন শরীফ থেকে তাফসীর ইনশাআল্লাহ। পড়ুন বিসমিল্লাহির রাহমানির রাহিম। পরম করুণাময় অসীম দাতা দয়ালু আল্লাহর নামে শুরু করেছি। জুড়ে বলুন মারহাবা। পড়ুন বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। জোরে জোরে করে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, গভীর মনোযোগ। আমার দিনের নবীর 4 জন ছেলে সন্তান ছিল, 4 জন সাহেব জাদা ছিল। শিশু অবস্থায় এরা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, অর্থাৎ শিশু অবস্থায় মারা গেছে।
আমার ভাইরা, অনেকের সন্তান শিশু অবস্থায় মারা যায় কি যায় না? আরো জোরে বলুন, যায় কি যায় না? শিশু সন্তান যদি দুনিয়াতে আসার পরে মারা যায় নাবালিক অবস্থায়, এই সন্তান কিয়ামতের দিন তার মা বাবাকে সুপারিশ করিয়া জান্নাতে নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজির 4 জন সাহেবজাদা, কয়জন? মারিয়ার গর্ভে নবীজির একজন সন্তান হয়েছিল। সন্তানের নাম রাখলেন ইব্রাহিম। কি নাম? সন্তান যদি আপনার জন্ম নেয়, আলিম উলামা নবীদের নামে, ওলিদের নামে নাম রাখবে। সন্তানের নাম যত সুন্দর হবে, তার চরিত্র তত সুন্দর হবে। ইব্রাহিম নবীর ছেলে ইব্রাহিম যেদিন মারা গেলেন, মারিয়ার ঘরের দিনের নবী গেলেন ছেলেকে দেখার জন্য, নিজের সন্তানকে দেখার জন্য। তাকে দেখে ইব্রাহিমের চেহারা আর আমার নবীর চেহারার মধ্যে কোনো বেশ কম নাই। অনেক সন্তান মায়ের মতো হয়, অনেক সন্তান বাবার মতো হয়। ঠিক না বেদি? আমার নবীজি দাদা করে চোখের পানি ছেড়ে কান্দে। সাহাবীরা বলে, হুজুর দিনের নবী গো, আপনারা বলেছেন শিশু সন্তান মারা গেলে কান্না নিষেধ, আপনাদের কি কান্দেন? নবী ফরমান, আমি কত এত নিষ্ঠুর বাপ, আমার সন্তান মারা গেছে, আমি কানবো না, কে কানবে? ও সাহাবীরা শোনো, শোনো রে সাহাবীরা, শিশু বাচ্চা মারা গেলে কানবে, চোখ দিয়ে ওজোর দ্বারে পানি পড়বে, দাড়ি ভিজে গাল বেয়ে পড়বে, কিন্তু চিৎকার করিয়া 3 বাড়ি রে শোনানি যাবে না। ঠিক না রে? 4 জন সাহেবজাদা শৈশবকালে মারা গেছেন। আল্লাহর পয়গম্বরকে কাফের বেঈমানেরা তিরস্কার করে। তোমার আমার ওয়াজ, তুমি মারা যাওয়ার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার নাম দেওয়ার মতো কোনো মানুষ পৃথিবীতে থাকবে না। তুমি হলা নির্বংশা, তুমি হলা লেস কাটা। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার নবীর মনটা বড় বেজার। আমার আল্লাহ ডাক দে, জিবরাইল আমার বন্ধু কই? জিবরাইল আমার দুষ্ট কই? যা জিবরাইল আমার বন্ধুরে কাফের বেঈমানেরা নির্বংশ বলে, লেজ কাটা বলে গালি দে। যারে জিবরাইল যা, আমার বন্ধুর মনটা বড় বেজার, আমার বন্ধুর কাছে সূরাটা লইয়া যা, ইন্না আ'তাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। জুড়ে জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বন্ধু গো, ও বন্ধু, 4 জন সাহেবজাদা আমি নিয়ে গেছি, দুঃখ কইরেন না, মনে কষ্ট নিয়েন না। আপনি হলেন আখিরি জবানের পয়গম্বর, পয়গম্বরের ছেলে পয়গম্বর হয়, আপনার পরে আর কোন নবী হবে না, আপনি শেষ নবী। এর জন্য আপনার ছেলে, আপনার 4 জন সন্তানকে আমি নিয়ে এসেছি। নবীর সন্তান নবী হইতে হয়, কিন্তু আপনি হলেন খাতামুন নবীন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তারপরে আপনি কষ্ট নিয়েন না, আপনার 4 জন সাহেবজাদার বিনিময় আপনারে আপনার উম্মতরে আমি কাউসার দান করলাম। কি দান করেছি? বলুন
হুজুর কিয়ামতের ময়দান কায়েম হবে, সূর্য মাথার উপরে চলে আসবে, জমিন তামা তামা হয়ে যাবে। সূর্যের তাপের কারণে, প্রখরতার কারণে মগজগুলো গাল বেঁধে পড়বে, একটি রবের পরে চিৎকার পড়বে, পানি দাও গো পানি দাও, পানি পানি করে মানুষ চিৎকার করবে। হুজুর ওই দিনের নবী গো, আপনার হাতে আপনার উম্মতরে কাউসারের পানি পান করাইবেন। এক পেয়ালা পানি যারা পান করবে 40,000 বছর পর্যন্ত পানির পিপাসা লাগবে না। কয় হাজার? দুনিয়ার 40 না, দুনিয়ার 50,000 বছরের সমান পরকালের একদিন। এইভাবে 40,000 বছর পর্যন্ত নবীরাতে যারা কাউসার পান করবে 40,000 বছর পর্যন্ত পিপাসা লাগবে না। হুজুর আপনার চাইজনের সাহেবজাদার বিনিময়ে আপনারে আপনার উম্মতরে আমি কাউসার দান করলাম। হুজুর গো শর্ত হলো 2টা। কয়টা? আরে জোরে বলুন। 1 নম্বর হলো আপনার উম্মতরে নামাজ পড়াইতে হবে। 2 নম্বরে কুরবানি করতে হবে। ইন্না শানিয়াকা হুয়াল আবতার, আপনার নির্বংশ নয়, আপনার লেজ কাটা নয়। যারা নির্বংশ আপনারে বলতেছে তারাই হলো নির্বংশ, লেজ কাটা। আপনার শান যে কি মহান তারই প্রমাণ হবে হাসরের ময়দান, যখনই লটকাইবে মিজান। দিয়ে বলুন সুবহানাল্লাহ। আপনার একজন রুহানি সন্তান হবে, এরা হলো আলিম উলামা। আপনার শান ও মান কিয়ামত পর্যন্ত আপনার রুহানি সন্তান আলিম উলামা মানুষের সামনে বয়ান করবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এর জন্য দিনের নবী ফরমান, মাহফিলে বৈশা যদি এটা আলিমের চেহারার দিকে যদি মায়ার নজরে তাকাইয়া থাকে, 1000 গুরা যুদ্ধের জন্য আমি নবীর হাতে দান করলে যে পরিমাণ সওয়াব হবে, এই পরিমাণ সওয়াব আমলনামায় লেখা হবে। রে ভাইরার গভীর মনোযোগ। হুজুর আমরা তো নবীজির ওয়ালির সন্তান আলিম উলামা। কবরের কিনার দিয়া যদি ইন্নাল আলিমা ওয়াল মুতাআল্লিমা ইযা মাররা আলা কারিয়াতিন ফাইনাল্লাহ ইয়ারফাউ আযাবাম মাগবিরা তিলকাল কারিয়ার বাআইনা ইয়ামা। জুড়ে বলো আল্লাহু আকবার। নবীজি ফরমান, একটা আলেম, একটা মাদ্রাসার তালবে আলিম কোন গ্রাম দিয়ে যদি খুব দ্রুত গতিতে হাইটা যায়, ওই আলিম মাদ্রাসার ছাত্ররে সম্মান দিতে যাইয়া আল্লাহ পাক গুরুস্থানের কবরের আযাব 40 দিন বন্ধ করে দেয়। কয়দিন? আরো যদি বলে হাতিয়া গেলে কয়দিন? আর যদি একটু দাঁড়িয়ে থাকে কিয়ামত পর্যন্ত বন্ধ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আলিম উলামার আজকে দাম নাই। কাঠমোল্লা, আমরা বলে কাঠমোল্লা। মোল্লার মসজিদ পর্যন্ত, আমরা বলে মসজিদ পর্যন্তই যাই। আপনাদের দোয়া মোল্লা হইয়া লন্ডন সহ সারা বাংলাদেশ ইন্ডিয়া ভ্রমণ করি প্রতি বছর। জুড়ে বলুন সুবহানাল্লাহ। রে বাইরের গভীর মনোযোগ। মোল্লাদের মসজিদ পর্যন্ত নবীজি ফরমান, সবচাইতে উৎকৃষ্ট জায়গা হলো মসজিদ, সবচাইতে নিকৃষ্ট জায়গা বাজার। আপনারা মেলার মধ্যে বসা, বাজারও নিকৃষ্ট জায়গায় বসা। আপনাদের দলিল আমরা ভালো জায়গায় থাকি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমার বাইরে গভীর মনোযোগ।
আমার নবীরে আমার আল্লাহ সান্ত্বনা দেয়, বন্ধু গো কাফের বেঈমানের কথায় আপনি দুঃখ নিয়েন না। আপনার একদল রুহানি সন্তান হবে, আলিম উলামা কিয়ামত পর্যন্ত আপনার শান ও মান মানুষের কাছে বয়ান করবে। ইয়া রাসূলুল্লাহ, দিনের নবী গো, 4 জনের সাহেবজাদার বিনিময় আপনার উম্মতরে আমি কাউসার দান করলাম। কাউসার আমরা পান করতে চাই কি চাই না? সবাই হাত উঁচু করে দেন। নারে তাকবীর, নারে রিসালাত। শর্ত লাগাইছে কাউসার খাইতে হইলে, কাউসার পান করতে হইলে শর্ত হলো নামাজ। এই যে আগামীকাল দিবাগত রাত পবিত্র শবে মেরাজ, আল্লাহ তার বন্ধুরে আরশে আজিম নিয়ে 90,000 কথাবার্তা বলেছেন। তার মধ্যে শেষ কথা, বন্ধু গো আপনার উম্মতরে আমি 50 ওয়াক্ত নামাজ দিলাম। কয়েক জোরে বলেন, কয়েক 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন। ষষ্ঠ আকাশে মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। মুসা নবী বলেন, হুজুর 2 ওয়াক্ত আমি পড়াইতে পারি নাই, আপনি 50 ওয়াক্ত কেমনে পড়াইবে? যান নামাজ কমাইয়া নিয়ে আসেন। আমার নবী গেলেন 9 বার। কয়বার? 5 নং 45 ওয়াক্ত কমাইয়া আমার বাইরে নিয়ে আসলেন 5 ওয়াক্ত। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা নবী বলেন, আবার যা। নবী বলেন, আমার শরম করে, আবার যাইতে। জোরে বলুন সুবহানাল্লাহ। 9 বার গেছে তো, আল্লাহ দেখে কি দেখে না? আল্লাহ বলে, বন্ধু 5 ওয়াক্তই আমি তকদিরের মধ্যে লিপিবদ্ধ করে রেখেছি। যান, আপনি যখন আসেন নাই, আপনার উম্মতে 5 ওয়াক্ত নামাজ পড়লে আমি সওয়াব দিব 50 ওয়াক্তের। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা লোক যদি 5 ওয়াক্ত নামাজ কাজা করে, তাহলে কয়েক তো কাজা করলো? 50। কয়েক তো নামাজ পড়বে যারা, হাসরের মাঠে কাউসার পান করবে তারা। কাউসার দরকার আছে? দরকার আসেনি? কেন পড়বেন না নামাজ? হুজুর ফজরের নামাজ আদম নবী, জোহরের নামাজ ইব্রাহিম নবী, আসরের নামাজ ইউনূস নবী, মাগরিবের নামাজ ঈসা নবী, এশার নামাজ মুসা নবী। হুজুর নামাজ শেষ, আমার নবীর নামাজ কই? আমার নবীর নামাজ হলো জুম্মার নামাজ। ওই 17 বছর আগে এই সূরা কাউসারের তাফসীর করতে যাইয়া নেটের মধ্যে আপনারা পেয়েছি, আমি কয়েকটা বানানো বাংলা ছন্দ আমি উপহার দিয়েছিলাম। আজকে 2025 সাল, আপনাদের লামওয়া লতিফিয়া ইসলামী শিশু কিশোরের উদ্যোগে এই মাহফিলে আমি আবার এই ছন্দগুলো রিপিট করব। যারা পারেন মোবাইলের রিংটোনে রাখবেন, হয়তো আল্লাহ একদিন আপনার জীবনের চাক্কা ঘুরাইয়া দিবে। পড়ুন। ফজরের নামাজ যে বানাই পড়িবে, বাবা আদম বেজার হইয়া যাইবে। বলুন, বাবা আদম বেজার হইয়া যাইবে। বলুন, জোহরের নামাজ যে বানাই আল্লাহর খলিল বেজার হইয়া যাইবে। বলুন, আসরের নামাজ
যে বানাই পরিবে ইউনুস নবী বেজার হইয়া কোন নবী এটা জোরে বলেন কোন নবী বেজার হবে ইউনুস নবী নামাজ হলো কোনটা আসরের নামাজ যে আসরের সময়টা হলো গুরুত্বপূর্ণ সময় আমার আল্লাহ কুরআন শরীফে আসরের কসম খাইছে ওয়া আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর আসরের সময়ের কসম খাইছে বুঝা গেল আসরের সময়টা গুরুত্বপূর্ণ ঠিক না ভাই সূরাতুল বাকারা হাফিজু আলাস সালাতি ওয়াস সালাতিল উস্তা আল্লাহু আকবার আল্লাহ বলেন যাবতীয় নামাজ থেকে আসরের নামাজকে তোমরা বেশি যত্নবান হও জোরে বলুন না সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ কারণ জানেননি আসরের নামাজ বড় গুরুত্বপূর্ণ যেদিন আমাদের জীবনের শেষ সূর্য ডুবে যাবে আমরা যেদিন মরা লাশ হয়ে যাব এখন যদি সন্ধ্যার সময় যদি আপনি মারা যান ও ভাইরা কিসের অহংকার বৈশাখ মায়া দিনে আপনার মৃত্যু হয়েছে এমন সময় সবাইকে জানাইয়া দেওয়া হয়েছে 12টার সময় জানাজার নামাজ এমন সময় বৈশাখ মায়া তুফান ঝড় আর তুফান এমন ভাবে অন্ধকার হইয়া আসে এদিকে লাশটা কাফন লাগাই আমার ভাইরা তুফান আর বৃষ্টি আরম্ভ হইছে হইতে হইতে সন্ধ্যা পর্যন্ত বৃষ্টি আর তুফান এলাকার মুরব্বীরা পঞ্চায়েতের মানুষেরা বলল ও আব্দুল করিম লামোয়ার তোমার বাবার লাশটা আজকে দাফন করা যাবে না যেইভাবে তুফান আর বৃষ্টি আরম্ভ হয়েছে কালকে সকালে আমরা দাফন করব আপনার বিবি ঘর থেকে ডাক দিয়ে বলবে স্বামী গো কাফন পরনেওয়ালা লাশটা যদি গড়ে আনেন আমার ছোট ছোট বাচ্চা আপনার নাতি নাতন লাশের নাতি নাতন এরা ভয় পাইবে ডরাইবে গ্রামের মানুষ রেখো যেমনে পারে লাশটা দাফন করিয়া যেন যায় ঠিক না বেটি ঠিক না বেটি আমার ভাইরা আমার বন্ধুরা কিসের বাহাদুরি গভীর মনোযোগ রে ভাইরা আমার তুফানটা একটু কমছে রাত বাজে 10টা এলাকার মানুষ নিয়ে আপনারে দাফন করলো দাফন করিয়া যখন সবাই চলে আসবো সাথে সাথে কবরের ভিতরে 2 জন ফেরেশতা আসবে মুনকার এবং নকির মুনকার নকিরের আগে একজন ফেরেশতা আসবে ওনার নাম হলো রুমান ফেরেশতা প্রথমে রুমান ফেরেশতা কবরে আইসা টান মারি লাশটারে বসাইবে বসাইয়া ডাক দিবে তুমি লেখো কি লিখবো 60 বছর 70 বছরের জিন্দেগি তুমি কোথায় পাইছো তোমার এলাকায় মাহফিল হয়েছিল তুমি মেলার মধ্যে বসিয়া রইছিলা তখন এই দিন চিন্তা করবা হায় রে ওই দিন এই কথাটা নিজের হাতে লিখতে হবে যখন নেক কাজ করছে মাহফিলে আসছিল এই কথা খুশি হইয়া লিখবে যখন গুনার কথা আসবে তখন আর লিখবে না আমার ভাইয়েরা মুর্দা ডাক দিয়া বলবে ও রুমান আমি যে লিখবো আমার কাছে তো কাগজ নাই কলম নাই দা করিয়া কাপড়ের একটা টুকরা ছিড়িয়া দিবে আর বলবে এই আঙ্গুল তোমার কলম মুখের তুতু তোমার কালি তুমি লেখো আঙ্গুল অটোমেটিক কলম হইয়া যাইবে যদি বলো না সুবহানাল্লাহ মুখের তুতু আমার বাইরা কালি হয়ে যাবে নিজের হাতে 70-80 বছরের জিন্দেগি সব নিজের হাতে লিখবে লেখা যখন শেষ হবে
এইভাবে বলিয়া তাবিজের মতো বানাইয়া রুমাল ফেরেশতা আপনার গলার মধ্যে লটকাইয়া দিয়ে যাইবে। আপনি আবার মৃত্যু লাশ। এবার মুনকার নকির আসবে, আমার মুনকার নকির এসে চিন্তা করবে, মুনকার নকির এসে যখন চিন্তা করবে তখন লোকটা দেখবে তাহলে তো রাত্রে 12টার সময় কবর দেওয়া হয়েছিল। ওয়ান জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালা উদখিলাল মাইয়িতুল কবরি মুসিলাত লাহু শামসি ইনদা গুরুবিয়া ফায়াজলিসু ইয়ামসাউ আইনি ওয়া ইয়াকুলু দুনি উসাল্লি। আল্লাহু আকবার। মুনকার নকির যখন জিন্দা করবে তাকাইয়া দেখবে কবরের ভিতরে সূর্য ডুবে যাচ্ছে ডুবে যাচ্ছে, সূর্য ডুবু ডুবু অবস্থার একটা পরিবেশ। লোকটা যদি নামাজি হয় ডাক দিয়া বলবে, তোমরা কারা গো? কে তোমরা? আমি তোমাদের চিনি না, আমি তোমরা চিনি না। এই দেখো সূর্য ডুবে যাচ্ছে, আমি কিন্তু আসরের নামাজ পড়ি নাই, দুনি মুসাল্লি, আমার আগে আসরের নামাজ পড়তে দাও। বেরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মুনকার নকির আসছিল প্রশ্ন করতে, একজন আরেকজনের দিকে তাকায় আর ডাক দিয়া বলে, ও আল্লাহর বান্দা, তুমি ডানে হাত দেও বামে হাত দেও, তাকাইয়া দেখো এটা দুনিয়া নাই, এটা কবর। ডানে মাটি বামে মাটি, নিচে গুরান্দা, উপরেতে চাহারে দেখবে বাঁশের চাঙ্গারি, বাঁশের চাঙ্গারি দেখে মুর্দা বলবে হায় রে হায়, আজ বুঝি দিলে রে বাবা জনমের বিদায়। বলুন আজ বুঝি দিলে রে বাবা জনমের বিদায়। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার বাইরে আমার আল্লাহ ডাক দিবে, মুনকার নকির রে, মুনকার নকির রে, আমার বান্দারে কিসের প্রশ্ন তোমরা করবা? আমার যেই বান্দা কবরে আসার পরে নামাজের জন্য পাগল হয়ে গেল, আমার বান্দারে আবার কিসের প্রশ্ন? ডান দিকে 70 গজ, বাম দিকে 70 গজ, সামনে পিছনে 70 গজ, কবরটারে প্রশস্ত করো, জান্নাতের বিছানা লাগাইয়া জান্নাতের দিকে দরজা খুলে আমার বান্দারে ঘুম পাড়াও। নাম নাম কানা মাতিলা আরুসে, ঘুমাও ঘুমাও। বিবাহের প্রথম রাত্রিতে স্বামী স্ত্রী যেইভাবে ঘুমাইছে, এক ঘুমে নামাজি বান্দা কিয়ামতের সিংহায় ফু হয়ে যাবে। আমার ভাইয়েরা, এই আসরের নামাজ বড় গুরুত্ব দিলাম। আমার ভাইয়েরা, আপনাদের দোয়া, আমার আল্লাহ ভারতে আমি ওয়াজ করি, অনেক ওলিদের মাজার আমি জিয়ারত করেছি। আজমির বোম্বাই সাগরের মাঝখানে একজন অলির মাজার আছে, সাগরের মাঝখানে, চতুর্দিকে সাগর, মাঝখানে আল্লাহর অলির মাজার। আমার বাইরে ওনার নাম হলো হাজি আলী। আমার বাইরে ওনার মাজার জিয়ারত করতে যাওয়ার আগে আমি দিল্লিতে গেলাম, দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়ার মাজার জিয়ারত করলাম। নিজামুদ্দিন আউলিয়ার মাজার জিয়ারত করে আমার বাইরা খাজা সাহেবের খলিফা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির মাজারটা জিয়ারত করলাম। আমার বাইরা, আমার বন্ধুরা মাজারের পাশে একটু মেডিটেশন, একটু মুরাকাবা করলে বোঝা যায় আল্লাহর ওলি কবরে জিন্দা। আল্লাহু আকবার। এই কুতুবউদ্দিন বখতিয়ার কাকি যেদিন ইন্তেকাল করলেন, মুরিদানকে ডাক দিয়ে বললেন, ও বাবা মুরিদানেরা,
এটা কাজ করলো, আমি মারা যাওয়ার পরে আমার জানাজার নামাজটা এমন লোকরে দিয়া পড়াইবা যেই লোকটা জীবনে আসরের নামাজ তার কাজা নাই, তাহাজ্জুদের নামাজও কাজা নাই। আমার ভাইরা, যদি এই ধরনের লোক না পাও, বিনা জানাজায় আমারে কবর দিয়া দিও। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি গভীর মনোযোগ। রে ভাইরা, লাশ রাইকা সারা দিল্লিতে ঘোষণা দেওয়া হলো, কুতুবউদ্দিন বখতিয়ার কাকির জানাজা ইমাম এমন লোক হইবে যার আসরের নামাজ কাজা নাই, যার তাহাজ্জুদের নামাজ জীবনে কাজা নাই। এমন লোক আসেননি আমাদের হুজুরের জানাজার ইমামতি করে, কেউ সাহস করে না। দিল্লির বাদশাহ, আগেকার রাজা বাদশাহরাও আল্লাহওয়ালা ছিল। দিল্লির বাদশাহ হারুন রশিদ ডাক দিয়ে কয়, 3 দিন পরে কয়, তোমরা কাতার বন্ধ। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি আমার গোপন বন্দেগীটা প্রকাশ করে গেল। আমার তাহাজ্জুদের নামাজ কাজা নাই, আসরের নামাজ কাজা নাই। বেরে বলুন সুবহানাল্লাহ। আমরা সিলেটের মানুষ, শাহজালাল ইয়ামানি ওনার ঋণ যদি চামড়া দিয়ে জুতা বানাইয়া দেয়, শাহজালালের ঋণ শোধ করা যাবে না, ঠিক না? আমার ভাইরা, শাহজালাল আমার ভাইরা ইয়ামেন দেশ থেকে আসলেন। ও ভাইজান, রাজা গোবিন্দ সুরমা নদীর থেকে নৌকা উঠাইয়া নিল। দেখি কেমনে নৌকা ছাড়া নদী পার হয়। আল্লাহর ওলি জায়নামাজ বিছাই দিলেন, জায়নামাজ নৌকা হয়ে গেল। মুরিদান নৌকায় পার হয়ে গেলেন। যিনি বলুন সুবহানাল্লাহ। তোরা কে যাবি রে আয়, বলো তোরা কে যাবি রে আয়, দেখবে যদি আয়, সিলেটেতে ওলির বাজার বানাইছে আল্লাহ। বলো তোরা কে যাবি রে আয়, দেখবে যদি আয়, সিলেটেতে ওলির বাজার বানাইছে আল্লাহ। শাহজালাল পীর মহিমা আল্লাহ, জায়নামাজ বিছাইয়া সুরমা হয়ে গেল পার। তোরা কে যাবি রে আয়, দেখবে যদি আয়, সিলেটেতে ওলির বাজার বানাইছে আল্লাহ। শাহজালাল পীর কামেল মহিমা আল্লাহ, হয়ে গেল পার। তোরা কে যাবি রে আয়, বলুন না সবাই, তোরা কে যাবি রে আয়, দেখবে যদি আয়, সিলেটেতে ওলির বাজার বানাইছে আল্লাহ। শাহজালাল প্রথম দিয়েছে, সেই জমিতে পাথর গইলা পানি হয়ে আসে। তোরা কে যাবি রে আয়, দেখবে যদি আয়, সিলেটেতে ওলির বাজার বানাইছে আল্লাহ। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আসরের নামাজ বড় গুরুত্বপূর্ণ। শাহজালাল ইয়ামানি ডাক দিয়ে বললেন, মুরিদানেরা, কার আসরের নামাজটা কাজা নাই? 360 মুরিদ সবাইকে বললেন, কার আসরের নামাজ কাজা নাই? মুরার বন্দে পূর্ব পশ্চিমে যার মাজার, সিপাউসালামা সিরুদ্দিন বলে, হুজুর আমার জানা মতো আমার আসরের নামাজ কাজা নাই। দাও আজান, দিছে আজান, রাজা গোবিন্দের 7তলা বিল্ডিং ভেঙে চুরমার হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়ার যত কাজকর্ম, বেচা কিনা, ব্যবসা বাণিজ্য, সব কিছুর ঝামেলা আসরের সময় আইসা পড়ে, ঠিক না? এর জন্য এই সমস্ত কাজ যদি আসে,
কাজরে ডাক দিয়ে বলবেন, কাজরে ও কাজ, আমার নামাজ আছে, আগে নামাজ পরে কাজ, ঠিক না রে? আসরের নামাজ যে বানাই পড়িবে, ইউনুস নবী বেজার হইয়া যাইবে, বলুন ইউনুস নবী বেজার হইয়া যাইবে, বলুন মাগরিবের নামাজ যে বানাই পড়িবে, ঈসা নবী বেজার হইয়া যাইবে, বলুন ঈসা নবী বেজার হইয়া। কোন নামাজ? মাগরিবের নামাজ। কোন নামাজ? বেজার হবে কোন নবী? ঈসা নবী। যে ঈসা বিনা বাপে মরিয়মের ঘরে আমার আল্লাহ ঈসা নবীকে বাপ সারা জন্ম দিয়েছে, জোরে বলুন না সুবহানাল্লাহ। যে ঈসা মরা মানুষ জিন্দা করতে পারতেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নূহ আলাইহিস সালামের ছেলে শাম কাফেররা বলল, ঈসা রে তুমি তো মরা মানুষ জিন্দা করে দেখি, পুরাতন মরা জিন্দা করতে পারোনি। নূহ নবীর ছেলে শামকে দেখি জিন্দা করো। ঈসা নবী ডাক দিয়েছেন, কুম বিসমিল্লাহ, আল্লাহর হুকুমে জিন্দা হও। আল্লাহু আকবার। জিন্দা হয়ে গেছে। আমার ভাইরা কাফেরেরা কয় সেই যুগে মানুষের চুল দাড়ি পাকতো না। ও শাম, তোমার চুল দাড়ি কেনে পাকলো? ঈসা জিজ্ঞেস করো। ঈসা বললেন, সেই যুগে তো মানুষের চুল দাড়ি পাকতো না, তোমার চুল দাড়ি কেন পাকলো? কয় হুজুর, যখন আপনি আমারে ডাক দিছে, আল্লাহ আমার রূহটা ফিরে যখন জিন্দা করছে, আমি মনে করছি হাসরের মাঠ কায়েম হয়ে গেছে, এই বয়ে আমার দাড়ি চুল পাইকা গেছে। রে ভাইরা আমার, ঈসা মা হলো মরিয়ম। মরিয়ম ডাক দিয়ে কয়, বাবা ঈসা, আমার মনে চায় একটু ফল খাইতে, বাবা আমার একটু ফল খাওয়া। ঈসা বলে, মা আপনি এখানে বসে, আমি জঙ্গলায় যাইয়া আমি আপনার জন্য ফল নিয়ে আসতেছি। এদিকে মালাকুল মউত হাজির। মালাকুল মউত আজরাইল মরিয়মের কাছে হাজির। মরিয়ম কয়, কেন আস? কয়, মরিয়ম গো, তোমার রূহ কবজ করতে এসছি। কয়, আমার ছেলে গেছে একটু জঙ্গলায়, আমার মনে চাইছিল একটু ফল খাইতে, ফলটা নিয়ে আসো, তারপরে আমার রূহটা কবজ কইর। ডাক দিয়ে বলে, বাবা তুই ডাক দিয়ে করে, মরিয়ম গো, এত সময় আমার আল্লাহ দেয় নাই। আল্লাহ বলল, যখন মৃত্যুর সময় হয়, 1 মিনিট আগেও আমি যাই না, 1 মিনিট পরেও যাই না। টাইম মতো যার ঘড়ির কাঁটা সেকেন্ড যখন সোজা হয়ে যায়, ঠিক টাইম মতোই আমি হাজির হই। তোমার আমি এত সময় দিতে পারবো না। মরিয়ম বলে, আজরাইল রে, আমার ছেলে যদি আয়া শুনে আমি মারা গেছি, আমার ছেলে হার্ট অ্যাটাক করবে, একটু সময় দাও। মালাকুল মউত বলে, মরিয়ম গো, যদিও তুমি পয়গম্বরের মা, কিন্তু আমি এত সময় আমি দিতে পারবো না। যার যখন মৃত্যুর সময় ঠিক টাইম মতো আমি হাজির হয়ে যাই। ও
আমার মা মরিয়মের রূহটা কবজা হয়ে গেল। কিসের বাহাদুরি করো আমার এই ঈসা আলাইহিস সালাম পাহাড়ি এলাকা দিয়ে যায়, মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে। ঈসা নবী মরুভূমির দেশ, তাকাইয়া দেখে কোনো বাড়ি ঘর আসেনি, তাকাইয়া দেখে একটা মাঠের মধ্যে ময়দানে একটা বাড়ি দেখা যায়। বাড়িওয়ালা, বাড়িতে কে আছো? একটা যুবতী মহিলা ডাক দিল, আমি একটা যুবতী, মেয়ে ছাড়া বাড়ি তার কেউ নাই, পুরুষও নাই, নারীও নাই। ঈসা নবী ডাক দিয়ে বলেন, যে বাড়িতে কোনো মানুষ নাই, পুরুষ নাই, মহিলা নাই, আমি ঈসা আল্লাহর পয়গম্বর হলে কি হবে? আমি একটা বেগনা মহিলার ঘরে ঢুকবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ হলো ইন্না শাইতানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরিদ দাম, শয়তান মানুষের রক্তে রক্তে প্রবাহিত হয় আর মানুষদের ওয়াসওয়াসা দেয়। মাহফিলে বসত এই ওয়াজটা শুনছি, নেটে কত শুনছি। চল আমার ভাইরা, একটা পুরসঙ্গী দিয়ে আপনারে উঠাইয়া আনিয়া গেল, আপনারে বেহেশতের বাগান থেকে তুলিয়া আপনারে জাহান্নামের রাস্তায় চালাইল। ঠিক না ভাই? এটা দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি মিশামিশি কাটাইলাম জিন্দেগি, ও মিশামিশি কাটাইলাম জিন্দেগি, সময়টাতে না করিলাম বন্দেগি। আল্লাহুম্মা জুরে সাল্লি এই দুনিয়া মুসাফির খানা, জানো না কত মানুষ কবরে গেল আসলো না। বলুন কত মানুষ কবরে আসলো না। আল্লাহুম্মা জুরে জিন্দেগি। আল্লাহুম্মা জুরে সাল্লি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জুড়ে বলুন মারহাবা। আল্লাহর পয়গম্বর বলে, না না, এটা বেদনা মহিলার ঘরে আমি ঢুকবো না।
আল আম্বিয়া মাসুমুন, সমস্ত পয়গম্বরগণ মাসুম, কোন পয়গম্বরের গুনাহ নাই। জেনে বলুন না সুবহানাল্লাহ। কোন পয়গম্বরের গুনাহ নাই। পয়গম্বরকে শয়তান ধোঁকা দিতে পারে না, ঠিক না নবী? তারপরে ঈসা নবী বেগনা মহিলার ঘরে ঢুকলেন না। আমরা আফা আফা আমার একটু জায়গা দেন না, খাতিরের লাগি বাঙালি ধর্মের বই, ধর্মের আফা আসেনি, বলুন আসেনি? আমার ভাইরা, ইসলামের মধ্যে ধর্মীয় ভাই, ধর্মীয় আফা টাফা নাই। আমার দিনের নবী পালক পুত্র হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলার স্ত্রীকে নবীজি আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হয়েছে, তোমার ছেলে যায়েদ তার বউকে তালাক দিয়ে দিছে, তুমি সেটাকে বিয়ে করো। কারণ এই বিয়ে করাইয়া আল্লাহ ইসলামের মধ্যে ধর্মীয় ভাই, ধর্মীয় বোন, ধর্মীয় মা, ধর্মীয় দাদা এগুলা কেটে দিয়েছেন। কারণ এর কারণে শয়তানে চাক্কা ঘুরাইবে, ঠিক না বেবি? সব হারাম করে দিয়েছে আল্লাহ। ধর্মীয় ভাই, ধর্মীয় বোন এগুলা নাই, ইসলামে নাই। ধর্মীয় বোন খুঁজে এসে বাদে কাম সারা, ঠিক না বেবি? আমার ভাইরা, আল্লাহর পয়গম্বর ঈসা পাহাড়িয়া এলাকার মধ্যে চলে গেলেন। তাকে দেখেন একটা গুহা দেখা যায়, একটা গর্ত দেখা যায়। বৃষ্টির থেকে বাঁচার জন্য গর্তের ভিতরে ঢুকলেন। ঢুকে দেখেন গর্তের ভিতরে একটা সিংহ। ঈসা আলাইহিস সালাম বলেন, বাবু বনের একটা জানোয়ার, তার একটা টাকার বাড়ি আছে, ঘর আছে। আমি তোমার পয়গম্বর, আমার একটা বাড়ি নাই, আমার একটা ঘর নাই। কই পেইব ঘর? বাস নাই তো, বিনা বাপে আল্লাহ সৃষ্টি করছে। বাস থাকলে না ঘর হইতো, ঠিক না বেটি? আমার আল্লাহ ডাক দে, ও ঈসা, তুমি দুনিয়ার প্রাধান্য দেও না, তুমি পরকালের পাগল, তুমি তোমার আল্লাহর পাগল। ঈসা রে, রাগ কইরো না, গুসা হইও না রে ঈসা। আমি তোমার জন্য আমার নিজাতে 100 হুর বানাইছি। হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, সূর্যের তাপের কারণে, প্রখরতার কারণে মগজগুলো গাল বেয়ে পড়বে, একটি রবের পরে চিৎকার করবে, পানি দাও গো, পানি দাও। ওই মহা মুসিবতের দিন আমি 100 হুর তোমার কাছে বিয়ে দিব। আর ওই বিয়ের আয়োজন হবে বেঙ্গলে, বেঙ্গল কমিউনিটি সেন্টারে। না না, আল্লাহ বলেন ঈসা রে, এমন এক কমিউনিটি সেন্টারে তোমার বিয়ের আয়োজন হবে। ওই সেন্টারে খাবার দাবার চলবে 4000 বছর। কয় হাজার? বলুন কয় হাজার? দুনিয়ার 4000? না না, দুনিয়ার 50,000 বছরের সমান পরকালের একদিন হবে। ঈসা আলাইহিস সালামের বিবাহের ওয়ালিমার খাবার দাবার চলবে 4000 বছর। জোরে জোরে করে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলবে, ফেরেশতারা, আমার বন্ধুর উম্মত কই, যারা দুনিয়াতে 5 ওয়াক্ত নামাজ পড়তো, যারা দুনিয়াতে 5 ওয়াক্ত নামাজ পড়তো, আজকে হাসরের মাঠে ঈসা নবীর বিবাহের ওয়ালিমার আয়োজন করছি। ঈসার কাছে 100 হুর বিবাহ দিব, এই মজলিসে খাবার দাবার হবে। ও ফেরেশতারা, আমার বন্ধুর উম্মতের 5 ওয়াক্ত নামাজি বান্দা বান্দি যারা, এদের প্রত্যেকরে ঈসা নবীর বিবাহের ওয়ালিমার মধ্যে দাওয়াত দিয়া দাও। বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়বে যারা, ঈসা নবীর বিবাহের ওয়ালিমার বরযাত্রী হবে তারা।
ঈসা নবীর বিবাহের ওয়ালিমা আমরা খাইতে চাই কি চাই না? সবাই শরীক হইতে চাই কি চাই না? তাহলে 5 ওয়াক্ত নামাজ লাগবে। রাজি আছেন? রাজি আছেন? মাওলাদের নামাজ যে বানাই ঈসা নবী বেজার হয়া বলবে এশার নামাজ যে বানাই পরিবে মুসা নবী বেজার হয়া যাইবে বলবে জুম্মার নামাজ যে বানাই পরিবে আমার দিনের নবী বেজার হয়া। কোন নামাজ? জুম্মার নামাজ। বাড়ির থেকে গোসল কইরা উযু কইরা পুষ্প থাকলে আতরে লাগাইয়া যখন মসজিদের দিকে জুম্মার নামাজ পড়ার জন্য রওনা দিবে, দিনের নবী ফরমান বাড়ির থেকে আপনার মসজিদ পর্যন্ত আসতে যতটা কদম দিবে, প্রতিটা কদমে কদমে 1 বছর রোজা, 1 বছর নফল নামাজের সওয়াব আপনার আমল নামায় লেখা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাড়ির থেকে আপনি মসজিদে আসলেন 400 কদম অথবা 500 কদম হলো, সিলেটের ভাষায় আমরা বলি কাইক, 400 কাইক দিচ্ছেন বা 500 কাইক দিচ্ছেন, 500 বছরের নেকি আপনার আমল নামায় লেখা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। মসজিদে আসলেন, আসার পরে যখন মসজিদে ঢুকলেন ফেরেশতারা আপনার নামটা 1 নম্বরে লিখবে, লেখার পর আপনার আমল নামায় একটা উট কুরবানির সওয়াব লিখে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নম্বরে যে আসবে তার নামটা লিখবে, একটা গরু কুরবানির সওয়াব তার আমল নামায় লেখা হবে। 3 নম্বরে যে আসবে এটা ছাগল কুরবানির সওয়াব পাইবে। এরপরে যারা আসবে একটা মোরগ সদগার সওয়াব পাইবে। এরপরে যে আসবে একটা ডিম সদগার সওয়াব পাইবে। এবার মসজিদে ঢুকলেন, জুম্মার নামাজ জোহরের নামাজ হলো 4 রাকাত। কয় রাকাত? আরো জোরে বলুন, কয় রাকাত? 4 রাকাত। শুক্রবারে 2 রাকাত কিসের জন্য? 2 রাকাত হলো খুতবা আর 2 রাকাত হলো নামাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। এর জন্য খুতবা শোনা ওয়াজিব। আপনি খুতবার সময় মসজিদ হইয়া বের করে কথা বলবেন। ঠিক না বেটি? জুম্মার খুতবা শুনবেন গভীর মনোযোগের সাথে। জুম্মার খুতবা শুনিয়া নামাজ পড়িয়া যদি বাড়ির দিকে যাইতে পারে, দিনের নবী ফরমান আমার উম্মত যেন কাবা শরীফ তওয়াফ করিয়া বাড়িতে গেল। করে বলুন সুবহানাল্লাহ। আর বলুন সুবহানাল্লাহ। তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, জনাব মোহাম্মদ ফয়সাল আহমদ আলী সাহেব, জিন্দাবাদ জিন্দাবাদ, নারে তাকবীর। আমার ভাইরা, মসজিদে ঢুইকা জুম্মার দিন এটা তাসবিহ লইবেন হাতে। এই তাসবিহ হাতে লইয়া 80 বার যদি দুরূদ শরীফ পড়তে পারেন, 80 বছরের গুনাহ আপনার মাফ হইয়া যাইবে। সুবহানাল্লাহ। জুম্মার নামাজ পড়লেন, পয়রা বাড়িতে যাইবেন না, হয় ইমাম সাহেবকে নিয়ে, না হয় আপনি নিজে যাইবেন। আপনার মা আপনার বাবারে কবর দিয়েছেন আজকে 10 বছর 20 বছর হয়ে গেছে, কবরের কিনারে যাই একটু সালাম দেবে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। বলতে দেরি হবে। 20 বছর আগে বাবা মারা গেছে, মা মারা গেছে, দৌড়াইয়া দৌড়াইয়া এসা সালামের জবাব দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ।
আমার ভাইরা, আল্লাহর কালাম যদি আল্লাহর দেওয়া দোয়াটা যদি পড়তে পারেন, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, পড়ো রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি। দোয়া পড়িয়া যখন বাড়ির দিকে যাইবেন, আমার আল্লাহ ডাক দিবেন। এর জন্য আমি বলি, শুক্রবারে মা বাবার, শুক্রবারে মা বাবার কবর জিয়ারত করিলে বেহেশতের সার্টিফিকেট তারা পাইবে। বলো, বেহেশতের সার্টিফিকেট তারা পাইবে। জুম্মার দিন মা বাবার, জুম্মার দিন মা বাবার কবর জিয়ারত করিলে বেহেশতের সার্টিফিকেট তারা পাইবে। দূরে দূরে পরে বলুন না সুবহানাল্লাহ। মনজারা কবরি আবওয়াহি আহাদিহুমা ফি কুল্লি জুম্মাতি গুফিরা লাহু আও কুতিবা লাহু বারাআত। নবীজি ফরমান, শুক্রবার দিন, জুম্মার দিন কোন সন্তান যদি তার মা বাবা দুজন কিংবা একজনের কবরটা জিয়ারত করে, আল্লাহ খুশি হইয়া ওই সন্তানের নামে জাহান্নাম মুক্তির একটা সার্টিফিকেট লিখিয়ে দেন। জেনে বলুন সুবহানাল্লাহ। বেহেশতের সার্টিফিকেট আমরা চাই কি চাই না? সবাই হাত উঁচু করে দেখান, হাত উঁচু করে রাখেন, এটা ওয়াদা দেন। আগামী শুক্রবার থেকে মা বাবার কবরটা জিয়ারত করতে রাজি আছেননি? সবাই রাজি আছেননি? কবরটা জিয়ারত করেন আমার বাইরে। মা বাবার কবর জিয়ারত করলে জান্নাতের সার্টিফিকেট পাইবে। প্রশ্ন করতে পারেন, হেলালি সাহেব, তাহলে মা বাবার কবর শুধু শুক্রবারে জিয়ারত করবো, নামাজ পড়বো না? হবে হবে, নামাজ পড়তে হবে। 5 ওয়াক্ত নামাজ শরীয়তের পায়বন্দি কইরা। আর জুম্মার দিন যদি মা বাবার কবর জিয়ারত করেন, আমার আল্লাহ আপনারে বিনা হিসাবে জান্নাত দিবে। আমার ভাইরা, জুম্মার নামাজ যে বানাই পড়িবে, দিনের নবী বেজার হইয়া যাইবে। বলুন, এইসব নামাজ যে বানাই পড়িবে, আল্লাহ তাআলা বেজার হইয়া যাইবে। বলুন, আল্লাহ তাআলা বেজার হইয়া যাইবে। আল্লাহ তাআলা যদি বেজার হইয়া যায়, হাসরের দিনে বান্দার কোনো উপায় নাই। বলুন, উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই। মুসলমানদের নামাজ সারা উপায় নাই। বলুন, মুসলমানদের নামাজ সারা ঠিক না বেটি? আরো জোরে বলুন, ঠিক না বেটি? নামাজ নাই বেহেশতে যাইতে পারি? শ্বশুর বাড়ি গেলে মুরগি দিলেই জবাই করিয়া। আমার ভাইরা, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো বেহেশতের চাবি। চাবি না থাকলে তালা করবেন কি দিয়া? ঠিক না বেটি? এর জন্য আলোচনা সেট করতে যাইয়া আমি বলে থাকি মাঝে মধ্যে, এক স্কুলে
তিনজন ছাত্র একজন মাস্টার, কয়জন হয়েছে? অঙ্ক দিছে 12 আনা। যদি খোলার আলী হয় বিদ্যালয়ের শিক্ষকের বয়স কত? অঙ্কটা করো। দুইজনে কয় স্যার এমন অঙ্ক জীবনে দেখছি পারি না স্যার। ফারস না, 10টা করে দিছে। একজন কয় স্যার করতেছি, সে ছিল খুব চালাক। স্যারে বেত লইয়া ঘুরাই আইসে, কিরে করছো কি? করছি স্যার। ফল কত হয়েছে বোঝা? কই আমাদের লামুয়া গ্রামে একটা আদা পাগল আছে, তার বয়স হয়েছে 20, আর আপনি হইলেন পুরা পাগল, আপনার বয়স 40। নামাজ নাই, বেসতে যাইতে পারে। এটা আদা পাগল না পুরা পাগল? জুড়ে বলো আদা পাগল না পুরা পাগল? নামাজ লাগবে। আমার আল্লাহ বলেন, ও বন্ধু, 6 জন সাহেব নিয়ে গেছি, এর বিনিময়ে আপনার উম্মতরে কাউসার দান করলাম। শর্ত হলো 2টা। 1 নম্বর হলো আপনার উম্মতরে নামাজ পড়াইতে হবে। কাউসার যদি পান করতে হয় নামাজ পড়তে হবে, ঠিক না বেদে? কাউসার যদি পান করতে হয় 2 নম্বরে কুরবানি করতে হবে। কি করতে হবে? আরে যুবক, কি করতে হবে? ঈদুল আজহায় কুরবানি করবে। যারা মালিকনি মালে নেশাবের মালিক কুরবানি দিবে। কুরবানি আমার ভাইরা আর 1 ঘন্টার দরকার। যা তারপর আমি সাম টাইমের ভিতরে কয়েকটা চিত্র কুরবানি সম্পর্কে আমি আপনাদের সামনে তুলে ধরব। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম, আমার ভাইরা, উনি আল্লাহর একজন পয়গম্বর, জবরদস্ত পয়গম্বর। যেটা বলুন সুবহানাল্লাহ। একদিন ইব্রাহিম আলাইহিস সালাম 1000 বকরি, 1000 দুম্বা, 100 উট জবাই করিয়া মানুষদের দাওয়াত দিয়েছেন। সিন্নির দাওয়াত। কিসের দাওয়াত? আগে গ্রামের মধ্যে সিন্নি হইতো। হায় রে, কোন কপাল পুরা এখন ফতোয়া দেয় সিন্নি করা যায় নাই, 60 দিন নাই, 40 দিন নাই, ঠিক না বেটি? এই তো দেখবা ফেসবুকের মধ্যে ফতোয়া আরম্ভ হইতেছে, সবরা চাইতেছে। হে দেখবা ফতোয়া খালি আলু আর রুটি, এই সেই, না যায় না যায়, ঠিক না বেটি? ঠিক না বেটি? খালি মাদ্রাসা দিলাম, মাদ্রাসা দিলাম। এটা ইব্রাহিমের সুন্নাত। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম 1000 বকরি, 1000 দুম্বা, 100 উট জবাই করিয়া সারা এলাকার মানুষদের দাওয়াত দিছেন। মানুষেরা সিন্নি খাওয়া তাইয়া ইব্রাহিম নবীরে ডাক দেয়, ইব্রাহিম রে, তুমি পাগল নাকি? কোটি কোটি টাকার পশু জবাই করিয়া মানুষের দাওয়াত খাওয়াইতেছ। ইব্রাহিম নবী আল্লাহর পাগল ডাক দিয়ে বললেন, আমি পাগল না, আমি আল্লাহর পাগল। এগুলা তো সামান্য। আল্লাহ যদি আমার একটা ছেলেও দিত, আমি জবাই করি আল্লাহর বিধান লাভ করতাম। কি বলুন আল্লাহ বলবো? ভালো বলি আর মন্দ বলি, আমাদের প্রত্যেকের কাঁধে 2 জন ফেরেশতা আছে, সঙ্গে সঙ্গে রিপোর্টটা লিখে ফেলে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, ফেরেশতারা রে, ইব্রাহিম যে বললো একটা ছেলে দিল জবাই করি আমার দিদার লাভ করতো, এই কথাটা তোমরা তাড়াতাড়ি লিখে রাখো। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। কলিমুদ্দিন বসিরউদ্দিন কথা নয়, পয়গম্বরের কথা, ঠিক না বেটি? কিছুদিন পরে ইব্রাহিম আলাইহিস সালামের 2 জন বেগম সাহেবা ছিলেন। বড় স্ত্রীর নাম হলো সায়রা, ছোট স্ত্রীর নাম হলো হাজেরা। আমার ভাইরা, হাজেরার ঘরে আল্লাহ একটা সন্তান দিলেন। ইব্রাহিম নবী খুশিতে বাগবাগ হইয়া এই সন্তানের নাম রাখলো ইসমাইল। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কি নাম? ইসমাইল। ইসমাইল। গভীর মনোযোগ। স্বামী গো, আমি বাদশার মেয়ে, ইচ্ছা করলে বাদশার ছেলেকে স্বামী বানাইতে পারতাম। আপনার কপালে একটা নূর দেখেছিলাম,
এই নূর হাজেরার গর্ভে চলে গেছে। ও স্বামী, আমি সইতে পারি না, হাজেরা আর হাজেরার ছেলে ইসমাইলকে বনবাস দিতে হবে। কি দিতে হবে? ইব্রাহিম নবী বলেন, বলো কি? বৃদ্ধ বয়সে একটা ছেলে পেয়েছি, তুমি বলো বনবাস দিতে। আমার আল্লাহ ডাক, জিবরাইল আমার বন্ধু যা, জিবরাইল আমার বন্ধুরে সালাম দে আর জানাই দে সায়রার কথাটা আমিও সমর্থন করলাম। বলে বলুন সুবহানাল্লাহ, আর বলে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম তো এখন আর বুঝতে বাকি রইল না, আল্লাহ চায় আমার ছেলে বনবাস দিক। উনি তো আল্লাহর পাগল। এটা উটের মধ্যে হাজেরা আর ইসমাইলকে উঠাইলেন, সামান্য পানি আর খেজুর লইয়া রওনা দিলেন। যাইতে যাইতে বহুদূর মরুভূমি এক জায়গার মধ্যে ধরে নামাইলেন, যেখানে আল্লাহর ঘর কাবা শরীফ দাঁড়ানো। এ সময় কাবা শরীফ ছিল না, শুধু মরুভূমি আর মরুভূমি। ওই জায়গার মধ্যে রাইখা ইব্রাহিম নবী দোয়া করলেন, ফাজআলনি আফিদাতাম মিনান নাস। ও মাবুদ, আমার অসহায় পরিবার এখানে রেখে গেলাম, তোমার বান্দাদের মধ্যে কিছু বান্দার দিলটা আমার অসহায় পরিবারের প্রতি ঘোরাইয়া দিয়ে দিলে। বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সামান্য খেজুর আর পানি যখন শেষ হয়ে গেল, ইব্রাহিম নবী চলে আসলেন। ইসমাইল বারবার জিহ্বা বাইর করে পানির পিপাসা। হাজেরা সাফা পাহাড়ের দিকে তাকায়, তাকে এদিকে মরিচিকার মতো পানি দেখা যায়। সাফাত মারছে, দৌড় মেরেছে, দৌড়াইতে দৌড়াইতে সাফায় যায়, যাইয়া দেখে পানি নাই, পানি নাই। সাফাত থেকে মারোয়ার দিকে তাকায়, আবার পানি মনে করিয়া দৌড় মারে, যাইয়া দেখে মারোয়াতেও পানি নাই। আমার বাইরে এইভাবে দৌড়াদৌড়ি করে আল্লাহর কাছে বড় ভালো লাগলো। আমার বাইরা সাফা মারোয়ায় হাজেরারে দৌড়াদৌড়ি কিয়ামত পর্যন্ত হাজিদের জন্য ওয়াজিব করে দিলেন। দিলে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজও হাজিরা ওখানে দৌড়াইতে হয়। হাজেরা মনে মনে ভাবে, হায় রে, আমার সন্তান আছে না মারা গেছে। আমার ভাইয়েরা দৌড়াইয়া ইসমাইল আলাইহিস সালামের কাছে আসছে। আয়েশা দেখে ইসমাইল ওয়া ওয়া কইয়া কান্দে আর পায়ের গুড়ালি দিয়া পাথরের মধ্যে আঘাত করে। পাথরের মধ্যে আঘাতের কারণে পাথর ফাইটা ঝম ঝম পানি স্টার্ট হয়ে গেছে। হাজেরা আমার ভাইয়েরা ঝম ঝম করে বললেন, থামো থামো। যদি হাজেরা না থামাইতো সারা দুনিয়া জমজমের পানি সয়লাব হয়ে যাইত। আমার ভাইরা পানি পান করলেন, ছেলেরে পান করাইলেন। এটা সদাগর এদিক দিয়ে আসতেছিল, এরা পানির বড় পিপাসিত। তাই তাকাইয়া দেখে একটা মহিলা বাচ্চা কুলে লইয়া বৈশা রয়েছে। সামনে দেখা যায় পানির কুয়া। ডাক দিয়া কয়, মা গো, আমরা একটু পানি দিবানি গো মা। কয়, নেন, এটা আল্লাহর বরকতি কুয়া। আমার ভাইরা সওদাগর পানি পান করে। আমার ভাইরা সওদাগর পানি পান করে। পান করে ডাক দিয়া বলে, মা
এখানে যখন পানি কুয়া আছে, আমরা এখানে বাড়ি বানাই, ঘর বানাই, পানি দিয়া ফসল ফলাবো, তুমি কোনো কাজ করতে হবে না, বর্গা চাষি হিসাবে তোমার অর্ধেক ফসল দিব। সুবহানাল্লাহ। ইব্রাহিমের দোয়ায় মানুষের অন্তর ঘুরে গেছে। এই তো মক্কা শরীফ ঘর বানানো হলো, বাড়ি বানানো হলো, মানুষের সংখ্যা আস্তে আস্তে বাড়তে লাগলো। রে ভাইরা আমার, হাজেরা কোনো কাজকর্ম করে না, জমজমের পানি দিয়ে ফসল ফলায়। অর্ধেক ফসল ইসমাইল আর ইসমাইলের মা হাজেরাকে এরা দান করে দিলে। বলুন সুবহানাল্লাহ। দেখতে দেখতেই ইসমাইলের বয়স হয়ে গেল 9 বছর। কয় বছর? কোন কিতাবে লেখে 11 বছর। ইব্রাহিম আলাইহিস সালাম জিলহজ মাসের 8 তারিখ সায়রার অনুমতি লইয়া হাজেরা আর ইসমাইলকে দেখতে আসলেন, রাত্রি যাপন করলেন। ঘুমের ঘরে স্বপ্ন দেখে আমার আল্লাহ ডাক দেয়, ও ইব্রাহিম, তোমার মান্যত পুরা করো। কোন মান্যত? ওই যে সিন্নি করছিল আর বলছি এরা ছেলে পাইল জবাই করি আল্লাহর দিদার লাভ করবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওনার তোর মনে নাই? পরের দিনে 100 উট জবাই করলেন। আমার আল্লাহ পরের রাত্রে আবার দেখায়, তুমি ইব্রাহিম আলাইহিস সালাম আবার 100 উট কুরবানি করলেন। তৃতীয় রজনী 10ই জিলহজ স্বপ্নে দেখেন, কালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম রে, তোমার নিজ হাতে তোমার ছেলে জবাই করতে হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সকালবেলা ঘুম থেকে ওইটা হাজেরাকে ডাক দিয়ে বললেন, হাজেরা, ইসমাইলকে গোসল করাও, নয়া পোশাক পরাও, বহুদূর যাইব জিয়াফত খাইতে। আমার হাজেরা গোসল করাইলেন, নতুন কাপড় পরাইলেন। ইব্রাহিম আলাইহিস সালাম নতুন এটা চাকু, খুব দারুণ একটা চাকু আর একটা রশি সাথে লইলেন, লুকাইয়া হাজেরারে লুকাইয়া লইয়া রওনা দিলেন। শয়তান তো আর সহ্য করতে পারে না, ডাক দিয়ে কয়, হাজেরা, ও হাজেরা, হাজেরা গো, তোমার ইসমাইল রে কোথায় লইয়া যাইতেছে জাননি? কই কোথায়? কই মিনায় নিয়ে তারে জবাই করে ফেলবে। কই না না, জিয়াফত খাইতে যাইতেছে। কই জিয়াফত নাই, জবাই করবে। কই কেন জবাই করবে? বাপে কোনদিন সন্তান জবাই করে না। কই আল্লাহর হুকুম। কই আল্লাহর হুকুম যদি হয় জবাই হবে, তুই কেন বাধা দিস? আমার ভাইরা হাজেরা পাথর লইয়া শয়তান রে মারলেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এবার ইসমাইলকে দিয়ে কই, ইসমাইল, ইসমাইল রে, বাপের সাথে যাইতেছ, মিনায় নিয়ে তোমার বাবা জবাই করবে। কয় বাবাই কোনদিন সন্তান জবাই করে না। কয় আল্লাহর হুকুম। কয় আল্লাহর হুকুম যদি হয় জবাই হইব, তুই কে? তুই কেন বাধা দিস? ইসমাইল আলাইহিস সালাম পাথর লইয়া শয়তানকে মারলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীকে যাইয়া কয়, এত সুন্দর ছেলেটা বুড়া বয়সে পাইছো, কেন তারে জবাই করবা? তোমার কি অন্তরে একটু মায়া নাই? ইব্রাহিম নবী শয়তানকে পাথর মারলেন। রে ভাইরা আমার, এর জন্য হাজিদের জন্য ওই জামরায়ে আকবার 49টা পাথর এখনো মারতে হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই পাথর মারা। রে ভাইরা আমার, চলে গেলেন বিদায়। বিদায় যাওয়ার পর ইসমাইল নবীকে ডাক দিয়ে বলেন, ইব্রাহিম, ইসমাইল, রাতের বেলা স্বপ্নে দেখছি আমি নিজের হাতে তোমারে জবাই করতেছি। আল্লাহর নামে বলো, বলো তোমার মতামত কি? যেমন বাপ এমন বেটা। ডাক দিয়ে বলে, সাতাজিদুনি
ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা গো, আমার এই ধৈর্যশীলদের মধ্যে পাইবেন। তবে বাবা, আমার এই কুরবানি করার আগে আমার কয়েকটা কথা রাখতে হবে। কি কথা বাবা? এটা রশি দিয়ে আমার হাতে বাঁধ দিতে হবে, পায়ের মধ্যে একটা বাঁধ দিতে হবে, চোখের মধ্যে, আপনার চোখের মধ্যে বাঁধ দিতে হবে। চোখ বাঁধিয়ে আপনি আমার জবাই করতে হবে। না জানি গো বাবা, আমার চৌকের আপনার চৌকে যদি পড়ে, আর যদি আপনি কুরবানি না করে, দুজন আমরা গুনাহগার হব। ইব্রাহিম নবী নিজের ছেলের হাতের মধ্যে রশি দিয়ে বাঁধলেন, পায়ের মধ্যে বাঁধলেন, নিজের চৌকের মধ্যে কাপড় দিয়ে বাঁধলেন, শোয়াইলেন। ছুরি চালায়, কাটে না, কাটে না, ছুরি চালায়, কাটে না। বারবার চেষ্টা করে কাটে না। ইব্রাহিম নবী রাগ হইয়া ছুরিটারে জমিনের মধ্যে আছাড় মারে। কিতাবের মধ্যে আছে 40 মণ ওজনের একটা পাথরের উপরে পড়ে, সাথে সাথে পাথরটা দুইটা টুকরা হয়ে যায়। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী কই, এটা মানুষের গলা কাটতে পারলে না ছুরি, আর পাথর খাইটা বুঝে আমিত্ব প্রকাশ করো, বেটাগিরি প্রকাশ করো। ছুরি আসমানের দিকে চায়, আমার আল্লাহর একটা ডাক দে, ও মাবুদ, মাবুদ গো, তুমি আমি ছুরির জবানটা খুলে দাও, আমার মনের কথাটা আমি তোমার ইব্রাহিম রে বলি। ছুরির জবান খুলে যায়। ছুরি ডাক দিয়ে কয়, হক নে कहता मन आगो ऐ खलील, हक ने कहता मन आगो ऐ खलील, मुझे फेरे फरमाते ना काटो तो गला इस्माइल। ছুরি ডাক দিয়ে কয়, ইব্রাহিম, ও ইব্রাহিম, নমরুদে যখন আগুনের মধ্যে ফেলে দিয়েছিল, কে বাঁচাইছিল? কই আল্লাহ আগুনরে নোটিশ করেছিল, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুনের প্রতি নোটিশ করেছিল, আগুন রে, আমার ইব্রাহিমের প্রতি তুমি সুশীতল হয়ে যাও। ছুরি ডাক দিয়ে কয়, ইব্রাহিম রে, যে আল্লাহ আগুনকে একবার নোটিশ করেছিলেন তোমার একটা পশম না জ্বালানোর জন্য, ওই আল্লাহ, ওই আল্লাহ আমি ছুরিরে 70 বার নিষেধ করেছি, ইসমাইলের একটা পশমও যেন না কাটে। ইসমাইল ডাক দিয়ে কয়, আব্বু, 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 আল্লাহ মনে করেছে আমার জবরদস্তি করিয়া আপনি কুরবানি দিতেছেন। হাতের বান খুলেন, পায়ের বান খুলেন, চোখের বান খুলেন। আগর গর্বে তো দরে তাহিদ ফানি, আগর গর্বে তো দরে তাহিদ ফানি, বাহক ইয়াবি বাকাই বা জিন্দগি। ও বাবা, যতক্ষণ পর্যন্ত আমরা বাপ বেটা দুজন আল্লাহর তৌহিদে ফানা না হইতে পারবো, ততক্ষণ পর্যন্ত আল্লাহর দিদার লাভ করতে পারবো না। জুড়ে বলুন সুবহানাল্লাহ, আরো জুড়ে বলুন সুবহানাল্লাহ। কোলেন হাতের বান, কোলেন চোখের বান, এবার ছুরি চালান, দেখবেন আমি জবাই হয়ে গেছি। আমার আল্লাহ ডাক দে, ইব্রাহিম নবী ছুরি উঠাইছে, আল্লাহ ডাক দে, জিবরাইল তুমি কই? জিবরাইলে কয়, আল্লাহ আমি সিদরাতুল মুনতাহা। জেনে বলুন সুবহানাল্লাহ। সিদরাতুল মুনতাহা কি মৌলভীবাজার?
পৃথিবীর থেকে সূর্যের দূরত্ব 9,30,00,000 মাইল, তার চেয়ে কোটি কোটি মাইল উপরে সিদরাতুল মুনতাহা। আর ছুরি উঠাইছে ইব্রাহিম নবী। আল্লাহ কয় ইব্রাহিম রে, এইমাত্র ছুরিটা উঠাইছে, ছুরি লাগানোর আগে জান্নাত থেকে জরিদ নামক দুম্বাটা লইয়া তাড়াতাড়ি যাইয়া ইব্রাহিমের ছুরির নিচে ধরো। এখন যদি ছুরি চালা ইসমাইল জবাই হয়ে যাইবে। না না, জবাই হলে হবে না রে, এখনো আমার বহু বড় কাজ বাকি রয়েছে। এরা বাপ বেটা দুজন দিয়া বানাইব আমার কাবা শরীফ। জোরে বলেন সুবহানাল্লাহ। এলাকাবাসীর পক্ষ থেকে আল্লাহ বলে জিবরাইল, বহু বড় কাজ এগুলো বাকি রয়ে গেছে। এরা বাপ বেটারে দিয়ে আমার কাবা শরীফ বানাইব। ইব্রাহিম হবে মিস্ত্রি আর ইসমাইল হইবে দোকানি। কুরবানি হলে হবে না রে, তাড়াতাড়ি যা, ওই পেজ থেকে দুম্বা লইয়া যা। আমার বাইরা হযরত জিবরাইল আলাইহিস সালাম দৌড় মারি ঢুকলেন জান্নাতের, যাইয়া দুম্বা ধরলেন, দরিয়া নিয়ে আসতেছেন। তাকে দেখে ছুরিটা নামাইয়া ফেলবে, এমন সময় জিবরাইল একটা চিৎকার দিলেন, আল্লাহু আকবার। পারবেন? এটা আওয়াজ দেন তো দেখি, আল্লাহু আকবার। ইব্রাহিম বলে, আওয়াজ আসতো কোত্থেকে? কোত্থেকে আসতো আওয়াজ? ছুরিটা লইয়া একটু দাঁড়াইছে, কই লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। ইসমাইল নবী শুয়া অবস্থায় ইসমাইল নবী বলে, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। জোরে বলো আল্লাহু আকবার। জিবরাইলের তাকবীর, ইব্রাহিম নবীর তাকবীর, ইসমাইলের তাকবীর আল্লাহর কাছে বড় ভালো লাগলো। এর জন্য 9 জিলহজ থেকে 13 তারিখ জিলহজ পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরেই তাকবীর দেওয়া ওয়াজিব। জোরে বলুন সুবহানাল্লাহ, আরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই তাকবীরটা জিবরাইল আলাইহিস সালাম এই তাকবীর দিলেন। তাকবীরের ভিতরে জিবরাইল বেহেশত থেকে দুম্বা লইয়া আইসা ইসমাইলকে সরাইয়া ইব্রাহিমের ছুরির নিচে দুম্বা ধরলেন। ইব্রাহিম জবাই কইরা দেখে ইসমাইল দাঁড়াইয়া রয়েছে, দুম্বা কুরবানি হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। এই তো কুরবানি। আমার আল্লাহ ডাক দে, বন্ধু গো, আপনারা 4 জন সাহেবজাদা আমি নিয়ে গেছি, এর বিনিময়ে আপনার উম্মতরা আমি কাউসার দান করলাম। শর্ত হলো 2টা। 1 নম্বর তাদের নামাজ পড়াইতে হবে, 2 নম্বর কুরবানি দিতে হবে। ইন্না শানিয়াকা হুয়াল আবতার, আপনার নির্বংশ নাই, আপনার লেজ কাটা নাই। যারা আপনাকে নির্বংশ বলে, লেজ কাটা বলে, তারাই নির্বংশ, তারাই লেজ কাটা। আপনার শান যে কি মহান, তারই প্রমাণ হবে হাসরের ময়দান, যখনই লটকাইবে মিজান। দূরে দূরে করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি, দূরে দূরে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। মারহাবা। আসুন
আমি আর সামনে যাই না বাবা, আমার প্রতিদিন মাহফিল। কালকে 2টা প্রোগ্রাম, একটা হলো খাস প্রেমনগর, আরেকটা শমশরগঞ্জ। এইভাবে ফেব্রুয়ারি 28 তারিখ পর্যন্ত একটা দিন খালি নাই, 2টা 3টা প্রোগ্রাম। আমার কষ্ট হয়। আসুন এই সমস্ত আলোচনা যদি আমরা জীবনে বাস্তবায়ন করতে পারি, পৃথিবীতে হবে কল্যাণ, পরকালে হবে মুক্তি। এই আহ্বান রেখে আজকের আলোচনা এখানেই সমাপ্ত করলাম। আমি কেমনে আপনাদের বিদায় দিব? তাবার কাছে আসেন আমার ভাইরা, 10-15 মিনিট আপনাদের সময় দিব। রে ভাইরা, তাবারক নিয়ে যাইবেন মোনাজাত। আত্তাকবিরুল্লাহ ইয়ারুদ্দুল্লাহ বিদুআ। একমাত্র দোয়ায় মানুষের ভাগ্য পরিবর্তন হয়। দোয়ার দরকার আসেনি? দরকার আসেনি? তাহলে আসুন, এখন থেকে হাতের সময় আছে 1 বছর। আমার ভাইয়েরা, অল্প সময়। আপনারা জানেন মাওলানা ফয়সাল আহমদ আলী সারা বাংলাদেশে ওয়াজ করে। আমার ভাইয়েরা, পাসপোর্ট দিয়ে রাখছি মক্কা শরীফে প্রথম রমজানে রোজা রাখবো। গত রমজানে মক্কা শরীফ ছিলাম। আমার ভাই, আমি দোয়া করব আল্লাহর ঘরে দরিয়া রমজানে আপনাদের জন্য দোয়া করব। এখন আমি দোয়া করব, আপনাদের কপাল খুলবে। এই মাহফিল প্রতি বছর হোক, আমরা চাই কি চাই না? সবাই চাই কি চাই না? এটা এলাকার মধ্যে জানে মুসলমানের নাজাতের একটা উসিলা। তাহলে পারবেন 1 বছর পরে এই মাহফিলের প্যান্ডেলটা দিবেন।